বর্তমান মানুষের ঈমান কেমন, ঈমানের স্কেল আমরা কিভাবে মাপব? চরমনায়ের শায়েখ মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে একটা স্কেল দিয়েছেন। স্কেলটা হলো কি? হযরত বলতেছেন যে বাবা, তুমি রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় 10 টাকার একটা নোট পাইছো, 10 টাকার নোটটা পাওয়ার পরে তুমি এলান করতেছো কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে। 20 টাকা নোট তোমার সামনে পড়ার পরে তুমি বলো না, পকেটে ঢুকায় নিছো, তার মানে তোমার ঈমানের পাওয়ার হলো 10 টাকা। কয় টাকা? 10 টাকা। হযরত আবার বলতেছেন বাবা, আরেকটু সামনের দিকে আগাইছো, আগানোর পরে এখন তুমি 20 টাকা পাইছো, 20 টাকা পাওয়ার পরে এলান করে দিছো কার 20 টাকা হারাইছে। 20 টাকা পাইয়া তুমি এলান করলা, সকলকে জানাইলা। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের যে স্কেল দিয়েছেন, সেই স্কেলটা আপনাদেরকে নকল করে শোনাইতেছি। ও মুসলমান, তুমি সামনের দিকে আগাইলা, 50 টাকার নোটটা পায়া এলান করো, কিন্তু 100 টাকার নোট পায়া তুমি এলান করো না। তুমি 100 টাকার নোট পায়া যদি পকেটের মধ্যে ঢুকায় দাও, তোমার ঈমানের পাওয়ার হলো 50 টাকা। আস্তে বলেন, ঠিক না? এই যেদিকে যারা আছে এরা সময় রাখছে, কয় আজকে বলে টলে লাভ নাই, কালকে সকালে ফজরের নামাজ পড়িয়া সবাই এক লগে চাইরা কামতালি লাগাই এলাম। একটু আস্তে বলেন, ঠিক কিনা? আল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত বলতেছেন যে তুমি আবার সামনে আগাইলা, আগানির পরে একটা 100 টাকার নোট পাইলা। 100 টাকার নোট পাইয়া তুমি এলান করতেছো 100 টাকা কার হারাইছে, কার হারাইছে। কিন্তু তোমার সামনে যখন 500 টাকার নোটটা পড়ে আছে, দেখা মাত্রই তুমি নোটটা পকেটে ঢুকায় নিছো। বাবা, বুঝবা তোমার ঈমানের পাওয়ার হলো 100 টাকা। 100 টাকার নোট তুমি দেখছো, দেখার পরে এলান করতেছো। 500 টাকার নোট দেখার পরে এলান করো কার 500 টাকা হারাইছে। কিন্তু যখন তোমার সামনে 1000 টাকার একটা নোট পড়ে, ওই 1000 টাকার লোভ তুমি সামলাইতে পারো না রে বাবা, তখন বুঝতে হবে তোমার ঈমানের পাওয়ার 500 টাকা। ও মুসলমান ইমানদার, বলে আমি সুদ খাই না, বলে আমি ঘুষ খাই না, কিন্তু যখন একটা বান্ডির সামনে আসে তখন বলে মাঝে মধ্যে না খাইলে হয় না। এমন সুবিধাবাদী লোক বর্তমান সমাজে আছে না নাই?